ধন্যবাদ, সালাম, আদাব। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আপনি ভালো আছেন? বাড়িতে বেশ বাড়িতে বেশ ভালোই কাটিয়ে আইলেন। বাড়িতে বেশ ভালোই কাটিয়ে আইলেন। বাড়িতে তো এই যে গ্রামের বাড়ি গেলে যে কি একটা শান্তি, যারা যায় আপনারা জীবন শান্তি। আমার জীবন শান্তি না। মাতৃভূমিতে গেলে একটা অন্যরকম শান্তি। কারণ যারা ফাঁকে থাকে, জন্মভূমির যে কি মায়া, এটা ফাঁকে থাকলে বোঝা যায়, বাড়িতে থাকলে বোঝা যায় না। একটু গেলে বাড়িতে অন্তত কমপক্ষে 15 দিন খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, ভালোর কোনো শেষ নেই। তাই সেই এই আজকে আষাঢ় মাসের 4 তারিখ, আষাঢ় মাসে ধরো ধরো বৃষ্টি করে। আষাঢ় মাসে আমাদের এলাকায় এই আষাঢ় মাসে আম দুধ খাওয়া পরে পিঠা বানায়। আমাদের আমাদের অন্যরকম একটা আমাদের অন্যরকম একটা হই হুল্লা আষাঢ় মাসে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। 25 দিন থেকে হ্যাঁ, 25 দিন থেকে আছে। এই যে 25 দিনে ব্যস্ত খেলায় আছিল জন্মমাটি, কেমন জিনিস। হ্যাঁ, অনেক সুন্দর জিনিস। পোলা ঠিকই আছে, পোলার বুদ্ধি আছে না। পোলার পোলা নাই, অনেক বুদ্ধি আছে। পোলা অনেক কেন পোলার মাস্টারই আমার কইছে রূপম অনেক চালাক। না, রূপমের দিকে অনুভব করা যায় না। রূপম ছাত্র যেটুকু পারে, পরীক্ষার তার থেকে বেশি পারে। তার অর্থটা কি? কিভাবে কিভাবে যে কাজটা কি করে লেখে, মানে একজন কলম গরম দিকে উঠে গেলায়। এটা রূপমের জন্য। মানুষের ফুটবল খেলা হলো গোলের খেলা। কি আপনি ভালো খেলে যদি গোল না দিয়ে আপনি খেলার কোনো দাম আছে? হ্যাঁ। আর পরীক্ষা, ছাত্র ভালো হয়ে যদি পরীক্ষায় ভালো না লিখতে পারে, ছাত্রের কোনো দাম আছে? ছাত্র খারাপ হয়ে যদি পরীক্ষার হলে খাতায় পায়, খাতায় যেটা পাইবো হেডের শেষে নাম্বার পাইবো নাকি? রূপম হেড চ্যানেল ফুল। আমার একজন মাস্টার বলছে রূপম অনেক চালা। রূপমকে বোঝা যায়। এই যে স্যারের কাছে প্রাইভেট পড়ান দিয়েছিলাম তো, স্কুলের স্যারের কাছে। এই যে আপনার এই যে লামিয়া শ্বশুরবাড়ির অনেক, বুঝছেন? আসলে কি নাম ঠিক আছে বাদাই না, এখন বাদিমের নাম করা যাবে না। এখন কই তৈব রূপম একজন কাজের লোক, কতগুলা ভিডিও করলো, কতগুলা সাবস্ক্রাইব করে, চোখগুলা সাবস্ক্রাইব লিখে আলা খুব মুখস্থ। এখন আর যে সুন্দর রূপম ভিডিও বানাইছে, এই কয়েকদিনে আপনার দেখাইব না। এই ভিডিওটা শেষ হয়ে এই যে গান গাইছে, যে নাচছে রূপম ভিডিওর মধ্যে দেখে না। এখন সবাই আইছে বাড়ির থেকে, লামিয়া যায় নাই। লামিয়া এই জায়গায় আসছিল। হ্যাঁ হ্যাঁ, আমি জানি লামিয়ার কাছে গেছিল। জান্নাতি আইয়ে বলছে আপনার 5 তারিখ দিনে আমি রূপম যে লামিয়ার কাছে একটা ভালো সাবস্ক্রাইব নিয়ে আসতাম। জানি না লামিয়া আপনার হাতে কয়তলা আছে? হ্যাঁ, এখন কয়তলা আছে? 60 তলা। তেনে রূপম লামিয়া যায় না, আমি সবাই তালা মারাবো। আর আপনি কিছু বলেন। এই এই হাবিব কিছু বলো। কি বলবো? রূপার কথা বলবো। স্বর্ণের দাম কমছে। স্বর্ণের দাম কমছে, হ্যাঁ, আরো কমবো। আরো কমবো। স্বর্ণ দাম কোনো মানুষের শান্তি আসুক। কারণ এই স্বর্ণ বারণেই তো দেশে হাহাকার লেগে গেছে। 60-70 হাজার টাকা আইলো। হ্যাঁ, এটাই আসে, এটাই ভালো। স্বর্ণ দাম না করলে বেজাল আছে না। আশা করি 50,000 হোক, আশা করি 50,000। আশা করি স্বর্ণ দাম আরো কমবো। 50, 60, 70 আইব। এইটাই আমরা চাই। হ্যাঁ, এই না হইলে তো আমাকে মতো সাধারণ মানুষে আর স্বর্ণের দাম বাড়লে দেশের চুরি ডাকাতি বাইরে জায়গা। কথা ঠিক না? মানুষ এখানে 1 ভরি স্বর্ণ যে দাম বাড়ছে, 1 ভরি স্বর্ণ বেচলে মানুষ অনেক কিছু করতে পারে। একটা মানুষ শখে স্বর্ণ পরে রাস্তাঘাটে যাইতে পারে না। এখন দেখা গেছে আমাকে প্রধানমন্ত্রী ভালো, কিন্তু রাষ্ট্রে এই স্কুলে স্কুল ছুটি হয়ে গেছে, ভালো লাগতেছে। স্কুল ছুটি হয়ে ভালো লাগবে, সবাই স্কুলে চলে যাচ্ছে ছাত্রছাত্রীরা, বেশ ভালো লাগতেছে। দেখতেছি আমরা সবাই।
আমি বাড়িতে এই আষাঢ় মাসের দিনে আমাদের এলাকায় এই আম কাঁঠাল দুধ পিঠা পায়াস এর ধুম পড়ে যায়। সেই কথাগুলা বাড়ির কথাগুলো আজকে স্মরণ হতেছে, খুব খারাপ লাগতেছে। মনে হয় বাড়ি যাই, মনে হয় বাড়ি যায় তাহলে বাড়িতে এমন এখন বাড়িতে বা গ্রামের বাড়ি যাইতে খুব ইচ্ছা হয়, কিন্তু বাড়িতে এত আপন মানুষ নাই। থাকবো, তারপর বেড়াইবো, আছে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু ওই রকম যাওয়ার মতো নাই, দিকে বাড়ি যাওয়া হয় না। কিন্তু বাড়ির দেশের নিয়ে মনটা খালি খুব খারাপ লাগে। যে দিনের যে সিজনালি জিনিসগুলো আমাদের দেশে হয়, যে দিনের যে পূজা পার্বণ, যে দিনের যে বাবা আমি কিছু কথা বলি। বলো। তুমি আম খাইছো, কাঁঠাল খাইছো, লিচু খাইছো, তার ভিতরে এই তিনটার ভিতরে এই সিজনের যে খাবার তার ভিতরে তোমার কোনটা বেশি ভালো লাগছে গাছদের একটু বলে দাও। এখন তো আম আর কাঁঠালটাই ভালো। আমার কাঁঠাল বলে আম, এই যে আষাঢ় মাস আম কাঁঠাল দিয়া দুধ দিয়া পিঠে পিঠে দিয়া মুড়ি দিয়া খাওয়া হয়। এটা সবাই খুবই ভালো লাগে। সেটাই সেটাই সেইটাই। আচ্ছা, এখন আমি আর একটু কথা বলি। আমরা যে কাঁঠাল আম লিচু খাই, আমরা তো এই ঢাকার লিচু কাঁঠাল খেয়েছি, এটার থেকে আম দেশের কাঁঠাল আম লিচু ভাল লাগে না তোমার ঢাকার শহরে কাঁঠাল আম লিচু ভাল লাগে? দেশের আম কাঁঠাল তো খাঁটি, একদম খাঁটি জিনিস, মিষ্টিও বেশি, সুস্বাদও বেশি। তারপরে এই যে এখনকার দিনে দেশে আমাদের ধান উঠছে, নতুন ধানের পিঠা দেওয়া খুব একটা ভালো লাগে। সেটাই এখন এই দেশের কথাই মনে হইতেছে, আর কি করুন। এখন আমি একটু কথা বলি। তুমি যে দেশে যাও, দেশে ভাল লাগে না তোমার ঢাকার শহরে ভাল লাগে, একটু গাছদের বলে দাও। এই জায়গা মনে করো কোনো কাজের ক্ষেত্রে অনেক বছর যাবৎ শহরে থাকি, কাজের ক্ষেত্রে আসছি, থাকতে থাকতে ভালো লাগে। কিন্তু দেশের বছরে দুই চারবার দেশে যাইতে মন চায়, খুবই যাইতে মন চায়। এই জন্য না যাইলে মনটা খুবই খারাপ লাগে। সেজন্য সেই কথাই, সে দুঃখটা আজকে প্রকাশ করতেছে। বসে রয়েছে দেশে যাওয়ার নিয়ে খুব মনটা খুবই চাইতেছে, খুব মনটা যাইতে। এখন বাবা একটু দেশে তুমি কবে যাবে একটু বলে দাও, কয় তারিখ, কি বার, কিভাবে যাইবা? দেশের দিয়ে যাব বর্ষা মাস আস্তে আস্তে, হয়তোবা বর্ষার সিজনে আর দেশে যাওয়া হবে না। দেশে এখন যাওয়া, কারণ বর্ষার পানিটা নিয়ে আসতে আসছে, এখন দেশে বর্ষা মাসে যাওয়া হবে না। পানি শুকিয়ে গেলে বাড়িতে যেয়ে অনেকদিন থাকবো, তাইকা ওই তোমার যা যা শখ আছে তোমাকে আমি শখ পূরণ করে আনবো, তুমি চিন্তা করো না। পরীক্ষা টরীক্ষা দিয়ে আলো, সেটাই। ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিবেন, শেয়ার করবেন, ভালো থাকেন, ধন্যবাদ।